বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন বাজবে গিয়ে জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল হাতে দিলে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। মোবাইলের প্রীতি থাকে তারা স্মৃতি স্মৃতি, মোবাইলের সাথে থাকে তারা স্মৃতি স্মৃতি। লেখাপড়া তার চোখ নাই, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। বিশ্বনবী বললেন, তোমরা দিনদারিতা মেয়ে নাও, যে মেয়েটা দিনদারিতা হবে তোমার পরিবার সুখে হবে, শান্তিতে হবে। ফাজফার বিজাতি দিন, দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দাও। মেয়ে চয়েস হয়েছে, গেলেন এবার মেয়েকে দেখার পর আপনি এবার কোথায়, ওই দুই মোহনা দেখতে, না হলে আপনার চলে গেলেন ওই সাবধান, চলে গেলেন বোতুল বাড়ি, বউ দেখতে চলে গেলেন। দেখার পর দেখেন কে কে যাবে বউ দেখতে গো, আপনার দিকে কে কে যাবে? প্রথম তো বন্ধুকে না নিলে হয় না নাকি? বন্ধু যাবে সাথে, কে যাবে? কাকাতো ভাই যাবে, কে যাবে? চাচা যাবে। আবার অনেক সময় দেখছে বাপকেও নিয়ে যাচ্ছে, না আপনাদের এদিকে আছে? এগুলো জায়েজ নয়। বিবাহ যে করবে সেই কেবলমাত্র যাবে, যে বিবাহ করবে সে কেবলমাত্র যাবে। প্রয়োজন যদি হয় তাহলে সে মা বোনকে নিয়ে যাবে, নিজের মাকে নিজের বোনকে নিয়ে যাবে। আর যদি ভয় হয় যে কথাবার্তা লেনদেন করতে হবে, তো অন্যদিন তার গার্জেন গিয়ে তার মেয়ের গার্জেনের সাথে বাপের সঙ্গে কিছু কথা পরামর্শ নিয়ে একটা দিন ঠিক করে নেবে, তাহলে তো হয়ে গেল। কিন্তু প্রথম দিনই 10 জন বন্ধুকে নিয়ে যাচ্ছে, বন্ধু যাবি না বে, বহু দেখবো, চ তুই না গেলে হবে, তোকে ছাড়া চলে না, তোকে নিয়ে যেতেই হবে। যে চ না, তোকে নিয়ে যাবো, বলছে যাবো না। এর পাগলা, বুলেট গাড়িতে পালসারে উঠাবো তোকে, চ। পালসার গাড়ি বুঝেন, পাছা উঁচা, ওই গাড়িতে ওকে নিয়ে যাবে বউ দেখতে। বউ দেখতে নিয়ে গেছে একটা গ্রামে, বউ দেখতে নিয়ে মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী। এবার বন্ধুর নজর লেগে গেছে চোখে, বন্ধুর চোখে নজর লেগেছে মেয়েটাকে দেখার জন্য। কি কইছে, বন্ধু ভালো মেয়ে নিয়ে নেবে, মন আমার মানে না, এ মেয়ে দেওয়া যাবে না। তখন ও ভাঙিয়ে দিল মেয়ের বাপকে, যে বন্ধু ভাল লয়, এর কাজ ভালো লয়, কিছু ঠিক মতন করতে পারেনি, বাপ মায়ের কিছু নাই। তখন সে কি করলো, বলছে এক কাজ করেন, আপনার আমার সঙ্গে লাগিয়ে দেন, আমার 10 চাক্কা আছে, জমি জায়গা ভালো আছে,
বাড়ি ঘর ভালো আছে, আপনার অপেক্ষায় আছে, আর পছন্দ হয়ে গেছে, বাড়ি এসে ঘাটাতে কখন ওই পক্ষ মেয়ের পক্ষ ডাকবে যে বিয়েটা লাগাবো, তো তার আগে দেখি শালা ও বন্ধু আগে লাগিয়ে কিছু ছেলে বসে আছে। কি বলছে, কি ব্যাপার করছে, বিয়ে লেগে গেছে। আজীব ব্যাপার, কেন আপনি নিয়ে গেলেন? আপনি নিজে বিবাহ করেন। বিষ্ণু বলছেন আনজারতা ইলাইহা, একজন সাহাবী বিবাহ করবেন তো তার মেয়ের বাপকে বলেছে, তখন বলছে আমি বিয়ে করব। তো বিষ্ণু বলছেন আনজারতা ইলাইহা, মেয়েটাকে তুমি দেখেছো? ক্বালা লা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে দেখিনি। ফানজুর ইলাইহা ফাদহাব, ফানজুর ইলাইহা, যাও আগে মেয়েটাকে দেখো, মেয়েটা দেখতে কেমন, মেয়েটাকে দেখে নাও, তারপরে তুমি বিবাহ করো। ফাইন্না ফি আইনিল আনসারি শাইআ, কারণ আনসারীদের মহিলার চোখটা একটু টেঁড়া। কেন বিশ্বনবী মেয়েদের দেখতে বললেন? মেয়েদেরকে মেয়েকে এই জন্য দেখতে বললেন যে এই পুরুষ, এই যুবক, তুমি বিবাহ করে নিয়ে আসবে, বাসর ঘর আসবে, পাবে, বা বাকি দাম্পত্য জীবন গড়বে, কিন্তু গড়ার সময় তুমি মেয়েটাকে যেন কোনদিন না বলতে পারো তো ঠোঁট খান মোটা, নেলা আমি আনতে না ঘরে, এই বলার সুযোগ থাকবে না। বলতে পারবে না তো নাকটা এদিকে ছড়ে গেছে টেঁড়া হয়ে, এই বলার কোনো সুযোগ নেই। এজন্য আগেই বলে দিচ্ছে মেয়েকে তুমি নিজের চক্ষু, নিজের চোখ দিয়ে দেখে বউটাকে নিয়ে আসো, তাহলে তোমার এগুলো খোলাসা হয়ে যাবে, আর বেশি তোমাকে খুঁজতে হবে না। তাহলে এক নাম্বার, মেয়ে চয়ন করবে তুমি। এবার বিবাহ করবে, তো বিবাহ করে এবার তুমি ঠিক করবে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, বিয়ে করার জন্য তুমি রেডি হয়ে যাও। বিবাহে যাবেন, কিভাবে রেডি হবেন? আপনাদের কিভাবে রেডি হয়? বরযাত্রী, আপনাদেরকে বরযাত্রী হয়, বরযাত্রী মানে বরের সঙ্গে যা যাবে সব যাত্রী, ছেলে মেয়ে সবাই। কেমন ফ্যাশন গো, কেমন এগুলো কালচার! কোরআন হাদিসে কোথাও বলা নাই যে বরযাত্রী নিয়ে যেতে হবে। হযরতের আলীর বিয়ে হচ্ছে, কয়জন বরযাত্রী ছিল? আলীর বিবাহ হচ্ছে কার সঙ্গে? রাসূল সাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন। কয়জন মেয়ে ছিল? একটা মেয়ে। কয়জন লোক ছিল? মোট টোটাল গন্তিতে 5টা লোক, তা আবার মেন হচ্ছে 3টা, সব নিজেদের মধ্যেই। তো কই বরযাত্রী কয়টা পেলেন আপনি? কে? আবু বকর, উমর, আল্লাহ রাসূল, আর একটা খাদেম, বিশ্বনবীর খাদেম, আর নিজে হযরতে আলী। এই মাত্র টোটাল 5 জন বিয়ে হচ্ছে জান্নাতি মহিলা। জান্নাতের সর্দারিনী যিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলাটা হচ্ছে জান্নাতের সর্দার, তার বিবাহ যখন হচ্ছে মোট 5 জন লোক, এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে। আর বিবাহ হচ্ছে, মোহরটা কি হবে শুনে লাও। আলীকে বলছেন মোহর কি দিবে বলো? বিষ্ণু বলছেন তোমার মোহরটা কি? বলছে মোহর আবার কি দিব? মোহর না দিলে তো বিবাহ হবে না। তখন আল্লাহ বলছেন আলী রে, তুমি তোমার বাড়ি থেকে ওই জিহাদের বর্মটা নিয়ে এসো, জিহাদের পোশাকটা তুমি ও আপনার কি নাম মোহর বানিয়ে দাও, ওর বিনিময়ে তুমি বিবাহ করো, তাহলে তুমি মেয়ে পাবে, নচেতে পাবে না। আলী গেলেন বাড়ি, বর্মটা নিয়ে আসলেন। কেউ বলছেন বিক্রি করেছেন 480 দিরহাম। আবার সহি মত হচ্ছে তিনি বর্মটা পূর্ণ মোহর দিয়েছেন, এরপরে বিবাহ করেছে। কয়টা হলো? আমাকে কয়টা? 100টা না হলে আর ভাত হজম হয় না। মেয়ে না গেলে তো মানে কি করবে, সম্পর্ক তালাক হয়ে যাচ্ছে গো, সম্পর্কই তালাক। ওকে যদি বলে যাস না শালার বিয়ে করতে, আমার নিজের ভাইয়ের বিয়ে খাবো না, বরযাত্রী যাবো না, মানে যাস না, যেতে হয় না। তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো, বরযাত্রী যাবো না? 3 দিন রাখার না, 6 মাস রাখার রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি, যাবই। খালাতো ভাইয়ের বিয়ে খেতে দিবা না? ও বলছে খেতে হয় না। বরযাত্রী বলছে না, শুনবো না, তোমরা ওগুলা ধর্ম রাখো ওই জায়গায়। কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাত্রী নিয়ে যেতে হবে? কোথায় আছে? রাবিয়া বিবাহ করছেন, রাবিয়া বিন কাব, তিনি বিবাহ করছেন, আল্লাহ রাসূল বিবাহ দিচ্ছেন। রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি বিবাহ করবে না? বলছে বিবাহ করব। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে যাব, খিদমত করে যাব, আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব, বিবাহ আমি করব না। আবার বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তো এবার মুখ খুলছেন রাবিয়াকে, রাবিয়া ইসলামী মুখ খুলছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব, বেটি কে দিবে আমাকে? আমি তো একটা গরিব ছেলে, আমি একটা গরিব ছেলে। আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে
শুনেন, বিষ্ণু বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন যদি তুমি কোনো সচ্চরিত্র ছেলে পাও, দিনদারিতা পাও, সচ্চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও, তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দাও। আজকালকে এই তো মেয়েদের বললাম, তো ছেলেদেরটা একটু বলে দিই না। ছেলে দেখার সময় ও যে টাকলা হোক গা, ইনকাম যে মোটা আছে, তো ওটার সাথে বিয়ে লাগিয়ে দিচ্ছে, হয় না এরকম? লাস্টে মাথা চুলকাচ্ছে, টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছো, মেয়ের ভবিষ্যৎ দেখোনি। মেয়ে তিলে তিলে মরছে, তার যৌবনটা একটা ভরপুর একটা 22 বছরের মেয়ের সঙ্গে তুমি ওই 30-35 বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে, তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন? টাকা কয়দিনে চলে? টাকা কোনদিন সংসারের সুখ নিয়ে আসে? যদি টাকা যদি সংসারের সুখ নিয়ে আসতো, তো বড় বড় প্লেয়াররা, এই বড় বড় নায়করা আগে সুখে থাকতো। 14টা করা হয় আর ছাড়ে, 14টা করা হয় আর ছাড়ে, কেন? টাকাতে নয়, এখানে চরিত্র ঠিক থাকতে হবে। চরিত্র, তার গুণাবলী, আল্লাহ ভীরুতা থাকতে হবে। আমরা আজকে ছেলে দেখছি কুঙ্গালা, যে দাঁড়িয়ে পেশাব করছে, করছে করছে কুরুগা, মুচ্ছে মুতুগা, আর ইনকাম যে মোটা আছে। জীবনে সুখ পাবে না আপনার মেয়ে। দুটা খেতে পারে, জীবনে সুখ পাবে না। আপনি কেমন ছেলে দেখছেন? আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন, প্রজন্মকে নষ্ট করছেন, এটা আপনি নিজের দায়ী। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, বিষ্ণু বলছেন লা তুনকাহু সাইবু হাত্তা তুস্তামার। বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা, যেই মেয়েটা তালাকপ্রাপ্তা, ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে, তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে। ওয়ালাল বিকরু ইল্লা বিইযনিহা। এবং যে মেয়েটা সাবালিকা, সাবালিকা মেয়ে, অল্প বয়সের মেয়ে, ওই মেয়েটা যখন বিয়ে দিবে, তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কিনা। যদি মেয়েটা রাজি না থাকে, তাহলে বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না। দুটা জিনিস, এক মেয়েকে রাজি থাকতে হবে, বাপের সম্মতি থাকতে হবে। দুটাই কিন্তু গঠিত। মেয়েকে রাজি হতে হবে, রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা, এ মেয়ে এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে, এটা তার কাছ থেকে জানতে হবে। বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রাসূলুল্লাহ? ওমা ইযনুহা, কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে? বিষ্ণু বলছেন আনতাসকুতা, মেয়েটা যদি নীরবতা পালন করে, মেয়ে যদি চুপ থাকে, তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে। আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয়, মেয়েটা যদি কান্না শুরু করে দেয়, নাকচ করে, তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না। মেয়েকে আগে অনুমতি নিবেন, বাপকে নিতে হবে। মা, তোমার বিবাহ দিচ্ছি অমুক ছেলের সঙ্গে, তোমার সহমত কি বলো? এটা প্রত্যেক বাপকে জানতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে, বিয়ে করবি তো করতে হবে, পেশাওয়ালা জামাই পেয়েছে, ওর পছন্দ নাই, জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন। যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না, তাহলে ও বিয়ে হবে না। হাজারো বাপ যদি বলে আমি দেব, তবু ওই বিয়ে বাতিল, 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 বিয়ে হবে না, ক্যান্সেল। কেন ক্যান্সেল? একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার বাপ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে এই ছেলেটার সঙ্গে, কিন্তু আমার পছন্দ না, আমি এই বিয়েতে সন্তুষ্ট না। বিশ্ব নবী বললেন ও মহিলা, তোমাকে আমি পারমিশন, তোমার অফার থাকলো, তোমার পাওয়ার থাকলো, তুমি এখনই মেয়েটাকে, ছেলেটাকে নাকচ করে দিতে পারো, একে তুমি এর সাথে নাও থাকতে পারো, তুমি খোলা তালাক নিয়ে নিতে পারো, তোমাকে আমি অফার দিলাম, রায় দিলাম। তার মানে এখানে বোঝা গেল, কোন মেয়ে যদি রাজি না থাকে, সম্মতি না দেয়, আদেশ না দেয়, তাহলে খবরদার গার্জেনরা শোনো, মেয়ের অসম্মতিতে কোনোদিন কোনো ছেলের সঙ্গে বিবাহ দেবে না। যদি দেওয়া হয়, তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে। তাহলে বিয়ে, এবার রাবিয়ার বিয়ে হচ্ছে, রাবিয়া বলছে বিয়ে করব, তো বলছে যা একটা মেয়ের কাছে যাও, তো মেয়েটাকে দেখো, মেয়ের বাপকে যাও, বিয়েটা পড়িয়ে দেবে। এবার আল্লাহ রাসূলের কথা শুনে রাবিয়া চলে গেলেন। রাবিয়া যাওয়ার পর বলছেন ও বাড়ির মালিক,
বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আপনার মেয়ের বাপ বলছে কে পাঠিয়েছে? তো আল্লাহ রাসূল। দাঁড়াও, ভালো করে শুনেন, দাঁড়াও। দাঁড়ালো, তার ভাইকে ডাকলো, চাচাকে ডাকলো, তার দু একটা প্রতিবেশী ডাকলো, 4-5টা লোক হাজির হলো। এসে বলছেন এ ভাতিজা সাক্ষী থাক, ও চাচা ভাই রে তোরা সাক্ষী থাক, আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম, তার মানে এর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, এখন সে নিয়ে চলে যা। হাজি খুতবা হলো, কথা বলেন, খুতবা হয়েছে? এখনো হয়নি খুতবা। অথচ বলছেন যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেটার হাতে, রাবিয়ার হাতে, বিয়ে হয়ে গেল। হাদিস বলছি আপনাকে, বিয়ে হয়ে গেল। আরে খুতবা যে হলো না জি, হয়নি খুতবা, বিয়ে হয়ে যাবে তবু কেন জি? বরযাত্রীতে কিছু হলো না, কোনো অসুবিধা নাই, তো বিয়ে হয়ে গেল, কোনো অসুবিধা নাই, চলে গেলেন, মোহর টোহর কিছু হয়নি। এখন আমি মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছি, আবার এখানকার একটা মুরব্বী বলছে আমার একটা মেয়ে আছে মৌলভী সাহেব, আপনার হাতে আমি দিয়ে দিলাম, আর আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমি হাঁটনু, তাহলে বিয়ে হয়ে গেল। হাদিস প্রমাণ করলাম আপনাকে, হলো। এবার রাবিয়ার কিন্তু এবার মন খারাপ, একটু খুশি খুশি ভাব হবে, তো খুশি খুশি ভাব নাই, তো বলছে রাবিয়া হারে তোর মুখখান এইরকম কেন হয়ে আছে, 25 কেজি এরকম কেন মুখখান? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়ে দিলেন, মেয়ে নিয়ে আসলাম, কিন্তু মোহর যে দিনি, মোহরটা না দিয়েছি তো আমার বিয়েটা এন্না লাগছে, যদি দিতেন মোহর তো কতই না ভালো হতো। ঠিক আছে বউ ব্যবস্থা করছে। এবার সাহাবীদেরকে বললেন সাহাবীরা এ রাবিয়ার জন্য তোমরা মোহর নির্ধারণ করো, সবাই যা যে পারবে দাও রাবিয়াকে। সবাই ছোট্ট ছোট্ট আপনার গমের দানার মতন, আপনার কি নাম গমের দানার মতন সবাই সবাই সোনা নিয়ে আসলো, আপনার কিনা শীষের আপনার কিনা বরাবর দানা, ছোট ছোট দানা বরাবর সব সোনার হাজির করলো, সব গচ্ছিত হয়ে একটা খেজুরের বিচি সমপরিমাণ একটা সোনা আপনার কিনা জোগাড় হলো। দিয়ে বলল রাবিয়া নাও তোমার শ্বশুরের বাড়িতে দিয়ে আসো, তোমার মোহরটা দিয়ে চলে আসো। যখনই রাবিয়া নিয়ে গেলেন মুখে একটু হাসি আসলো, এসে আপনার কিনা শ্বশুর মশাইকে দিল, দেওয়ার পর বলছে এবার শ্বশুর মশাই এত আনন্দিত হয়েছে, কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা মোহর, আমার মেয়েকে এতটা মোহর দেবে, আমি অনেক পরিমাণ পেয়েছি, চিন্তার বাইরে আমি পেয়ে গেছি। এরপরে মন খারাপ, তাও সম্পূর্ণ খুশি নাই। আল্লাহ রাসূল বলেন রাবিয়া মোহর যে দিলাম এবার তো হাসো। এরপর হাসি নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ মোহরটা দিয়েছি ঠিকই, সবার বিয়ে খেয়েছি, ওলিমা হয়েছে, যেটাকে আপনারা বউ ভাত বলেন, বউ ভাত বলেন আপনারা তো, বউ ভাত, বউ নাকি রান্না করে খাওয়াই, শুনেই তো কেমন লাগছে বউ ভাত, কিন্তু ওটা রাবিয়াকে বলছে ওলিমা আমার হয়নি, ওলিমাটা কিভাবে দেব, আমার কাছে কিছু নাই, তো ওলিমাটাও তুই লিবি, সবই তো জড়ো করে দিনু, ওলিমাটাও লি। বলছে হ্যাঁ ওলিমাটা যদি পেতুক তো আরো ভালো লাগতো। তখন সাহাবী থেকে বলছেন ও সাহাবীরা আয়েশার কাছে যাও, কিছু বাড়ি থেকে নিয়ে এসো, 10 কিলো আপনার কিনা ভুট্টা যাও, আটা নিয়ে আসা হলো, মানে পিষিয়ে আটা করা হলো। একটা সাহাবী একটা ছোট একটা ছাগল দিলেন, জবাই করলেন, কিছু লোককে খাইয়ে দিলেন, সম্পূর্ণ হয়ে গেল। আজি হাজি ভাই এবার বলেন তো, মেয়েরা গিয়েছিল, হাজির ছিল ওখানে, ওলিমাতে মেয়েরা ছিল, কথা বলেন না ছিল, তাহলে আপনার বিয়েতে মেয়ে যাবে কেন? যেতে হবে আপনার আপনার শালিকে নিয়ে, যেতে হবে আপনার দুলা ভাইকে নিয়ে, যেতে হবে একদম সবাই একত্রিত হয়ে 14 গোষ্ঠী খেয়ে আয় গলা ভরে, মেয়ের বাপের কাছ থেকে 100 বরযাত্রী চলে গেল। মেহমান কয়টা যায়? খুব জোরে গেলে একটা মেহমান 4টা থেকে 5টা যাবে, এটাকে বলা হয় মেহমান। তো আপনি গলা ভরে খেয়ে চলে আনেন, এ যেমন আপনার নাফরমান, তো মেয়ের বাবা ওইদিকে নাফরমান, ই যখন 100টা ঘুরাচ্ছে তো উল্টা এদিকে 40টা ঘুরাচ্ছে। এটা শরীয়তের কোন আইন হলো? খবরদার মা বোন, তওবা করতে হবে আজ থেকে। ওই ভাত বেলে হজম হবে না তো হবে না, তো হবে না, আজ থেকে তালাক করে দিতে হবে যে আজ থেকে কোনোদিন বরযাত্রী যাব না। কি বরযাত্রীর ঢং রে বাপ, বরযাত্রী হয়েছে তো হয়েছে, খাওয়ার সিস্টেম ফের কোন দিকে হচ্ছে, এখানে ছেলে তো ওখানে মেয়ে, ও হা করে তো হাম দেখে হা করে তো ভাব হচ্ছে, খাবার কোনো নিমেষণ নাই যে একটা লজ্জা বলে কোনো কথা থাকে, এখানে ছেলে খাচ্ছে তো ওখানে মেয়ে খাচ্ছে, একটা টেবিল চারটা চেয়ার দিয়ে একটা এখানে ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে একাকার করে খাচ্ছে, বলেন তো ওই বিয়ে খাওয়া জায়েজ হবে? যেখানে জেনার কারখানা শুরু হলো, কি করে আপনি ওই বিয়েটা খেতে পারেন? একত্রিত যেখানে জেনার আবিষ্কার হচ্ছে, আর আজকালকার মেয়ের বিয়ে খাওয়ার বাপের ধর করে পড়ে লেছে, যার বিয়ে ও এতটা সাজে না, যে খেতে যায় হাই রে লিপস্টিক গু,
ঠোঁট ভাড়া এমন করে যাচ্ছে, চুলকে উড়িয়ে যাচ্ছে, আর নিহাঙ্গা পোশাকে ঠিক নাই। এক গলা পোশাক আছে বুঝলেন। আমি এখন মসজিদ ছেড়ে দিয়েছি, তো একটা মেয়ে মসজিদের আগা দিয়ে যাচ্ছে, তো আমি তো যাই না খেতে, তো মেয়েটা সেজে কুজে আছে, কালো নিহাঙ্গা একটা পোশাক পরে আছে বুঝলেন। তো পোশাকের ভ্যারাইটিস কেমন রে। ও যখন পোশাকটা পরেছে, মাথায় চুল, কোনো কাপড় নেই, কোনো ওড়না নেই, চুলকে উদাম করে শ্যাম্পু মাখা চুলে একদম সুন্দর করে হাঁটছে। নিহাঙ্গা পোশাক না কি পোশাক বলছে, তো পোশাকটা নিয়ে যদি হাঁটছে, তো ওর হাঁটার ঢঙই দেখেন কেমন। ওই দু হাতকে নিয়েছে, এরকম করে নিয়েছে, এরকম করে নিয়ে এই যে এরকম দেখেছেন আপনার বরখাটা, কি তুই হাঁটছিস, তোর পাছায় আকলাদ দেওয়ার মনে হচ্ছে। আজকে যা অবস্থা হচ্ছে, আপনি আপনার মেয়েদেরকে আপনি রাস্তায় ছেড়ে দিচ্ছেন এরকম বেহায়া আপনা পতন করে। মা বোন, আমি আপনাদের একটা কথা বলি, ভালো করে শুনেন। আপনি যে পর্দার খেলাফ চলছেন, অথচ দেখেন আসমা বিনতে উমাইস, তার নানি ফাতেমার নানি আসমা বিনতে উমাইস, তিনি হিজরতের গল্প শোনাচ্ছেন। হিজরতের গল্প, কেমন গল্প? হিজরতের গল্প শোনাচ্ছেন। বলছে, নানি, ও নানি শোন, তোর আব্বা কিভাবে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, ওটা তুই ভালো করে কান লাগা। কেমন কষ্ট করে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, এইভাবে সেইভাবে, এইভাবে সেইভাবে গিয়েছে, এইভাবে তাকে যেতে হয়েছে। এই সময় ফাতেমা অন্যদিকে তার ধারণা চলে গেছে, মনটা তার দান নানির দিকে নাই। এবার হুড়া মেরে বলছে, নানি কোন দিকে তোর ধ্যান বল। এবার ফাতেমা বলছে, নানি জান, বুবু জান, ভালো করে শোনেন, আপনি আমাকে হিজরতের কথা শোনাচ্ছেন, কিন্তু আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বা আমার কানে কানে বলেছিলেন, বেটি রে, আমার মরার 6 মাস পরে তুই মারা যাবে, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি আজকাল নয় আর কটা দিন বাকি আছে, আমার মারা যাব, আমি সময় ঠিক বুঝতে পারছি। বুবু রে, আমি যেদিন মারা যাব, আমার একটা কথা বারবার স্মরণ হচ্ছে রে বুবু, যেদিন আমি মারা যাব, আজকে আমি বেঁচে আছি, আমি পর্দাটাকে কত সুন্দর করে রেখেছি, কিন্তু যেদিন আমি মারা যাব, সেদিন আমার দেহটা কিভাবে থাকবে, আমার পোশাকটা কিভাবে থাকবে, এটা নিয়ে আমি টেনশনে আসি। যেদিন আমি মারা যাব, লাশ হয়ে যাব, শুয়ে থাকবো জমিনে, তখন আমাকে মানুষ যখন দেখতে আসবে, তখন তো মানুষ বুঝে যাবে, যেই মেয়ে আমি কোনো মহিলাকে দেখার সুযোগ দিই নাই, কোনো মেয়েকে আমি দেখার সুযোগ দিই নাই, ছেলে পর্যন্ত দেখার সুযোগ দিই নাই, আর আমি যেদিন মারা যাব, সেদিন তো সবাই আমাকে দেখে বলবে, ফাতেমা এতটা লম্বা, এতটা চওড়া, এতটা মোটা, সবাই আইডিয়া করবে। এই জন্য আমি কান্নায় রত, চিন্তায় রত গো নানি, যদি আমার লাশটা আমি কিভাবে থাকবো, আমার লাশটা কেমন করে থাকবে, এই জন্য আমার টেনশন শুরু হয়েছে। কেমন মেয়ে গো? আরে মরবে, মরবে তো, বেঁচে আছে এখন, তো মরবে, তো মরার সময় লাশটা কেমন থাকবে, কিভাবে থাকবে, আমি মোটা না পাতলা না সরু, এটা তো কালো না ধলো, মানুষ বুঝে নিবে, এটা আমার টেনশন। আহারে, কেমন ঘরের মেয়ে, নবীর মেয়ে ফাতেমা, তিনি চিন্তিত। এবার কি বলছেন জানেন? এবার নানি বলছে, কি বলছে, বুবু আমি একটা উপকার করতে পারি, ফাতেমা শোন, তোর জন্য উপকার। উপকারটা কি? উপকারটা হচ্ছে এই, তুই যখন মারা যাবি, তখন আমি সুন্দর করে তোকে আমি কাফনটাকে পরিয়ে দেব। শুধু তাই নয় রে নানি, যখন তুমি মারা যাবে, আরবের বুকে দেখবেন এখন ওই সিস্টেমটা আছে, যদি মেয়েরা মারা যায়, চারদিকে 4টা গম্বুজ দেওয়া হয়, তার উপরে বড় করে একটা চাদর দিয়ে দেওয়া হয়, যাতে করে মেয়েটার কোনো আয়াত আপনার কিনা লম্বা মোটা চওড়া কোনো কিছুই না বোঝা যায়। এই জন্য নানি আসমা বলছে, বুবুরে যখন তুই মারা যাবি রে ফাতেমা, তখন আমি চারদিকে 4টা গম্বুজ দিয়ে দেব, এত সুন্দর করে ঢেকে দেব, তোকে যে দেখতে আসুক না কেন কেউ টের পাবে না। যখনই এই কথা বলা, ফাতেমা হাসতে শুরু করেছেন আর বলছেন, বুবু জান, আল্লাহ যেন আপনারও হেফাজত করে, আপনি যেমন আমার দেহটাকে হেফাজত করবেন, সুন্দর করে আর করে রাখবেন, আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না দোকান মার্কেট না গেলে মন না তার ভরে, বাজার না করলে তার মনটা না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেয়ে পর্দায় থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতু আল মারআ, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। খবরদার গার্জিয়ান যারা আছেন, মেয়েকে খবরদার বেহায়াপনা করবেন না, মেয়েকে পর্দার সহিত বার করবেন। ওই স্কুল যাক, কলেজ যাক, মাঠে যাক, ঘাটে যাক, যেখানে যাক না কেন, সে যেন হিজাব পরে বাড়ি থেকে বের হয়। এ তো গেল একটা পর্দার কথা বলে দিলাম। এবার আপনি বিয়েটা ঠিক করলেন, বরযাত্রী যাবেন না, বরযাত্রী হলো মিডিলে একটা কথা বলি, আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে? আছে গো? আস্তাগফিরুল্লাহ, হলুদ মাখা মনে হচ্ছে সুন্নাত, এমন করে হলুদ মাখছে, হলুদ মাখা সুন্নাত। কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে। আছেন এরকম? লজ্জায় তুলছে না গো? খুব ভালো নাকি? ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছে না? কি মজা, ভাবির কাছ থেকে হলুদ মেখেছেন আপনি, অথচ বলছেন কি লা তুবাসুল মারআতুল মারআ, লা তুবাসিরুল মারআতুল মারআ। একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না। আরে ছেলে মেয়ে তো দূরের কথা, একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না। তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছেন? একটা মেয়েকে হাত লাগাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। শেষ অংশ, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। যদি আপনার ছেলের মেয়ের বয়স 10 বছর হয়ে যায়, একই মায়ের পেটের ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায়, তাহলে বিশ্বনবী বলছেন, খবরদার ওই দুই ভাই বোনকে, ভাইকে ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না, একসাথে ঘুমানো যাবে না। যদি 10 বছর মেয়েকে বিশ্বনবী এটা আদেশ দেয় যে গার্জিয়ান বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে, যদি ঘুমায় চাদরটাকে দুভাগ করে দাও, একটা যদি চোখে হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও। তারা যেন নিনের ঘরে যেন একে অপরকে জড়িয়ে না নেয়, যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে, শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে। এইজন্য বিষ্ণু বললেন, খবরদার আপনার যখন মেয়ে 10 বছর হয়ে যাবে, আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না, একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না। যদি এটা নির্দেশ হয়, আদেশ হয়, তাহলে বলেন তো একটা মেয়ে আপনি একটা ছেলে আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায়? ওটা তো গেল। আর একটা নতুন জিনিস দেখেছি, আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই, এখন আর দেখতে পাই না, খুব গালি দি দেখলে চরম বকিবলিতা করি। সেটা হচ্ছে বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারপর দিন দেখছি ওর মাকে দেখছি তারপর দিন উপড়া আছে। আপনাদের এদিকে আছে নিয়ম? মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে,
হলদি মাখা কাপড় পরে না, তো ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে? ওর মা। আমি বলছি ওর মায়েরও বিয়া লাগলো নাকি? ব্যাপারটা কি? আর বেটি পড়লো আগা দিন, তারপর ওই পড়ছে। তো আমি জিজ্ঞেস করছি এ প্রথা কোথায় পেলো, এর রেওয়াজ কোত্থেকে এলো? গবেষণা চালাই তো, দেখি তো একবার। একে লাগালাম, ওকে ফোন করলাম, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো। তিনি একটা গুগল থেকে একটা পার্ট বের করলেন, তথ্য কি তো বলছে হিন্দু যারা, ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে। তো হলুদ কাপড় কেন পরে জানেন? যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান, এই কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রং হচ্ছে কি? হলুদ। যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবানের কাছ থেকে দোয়া নিবে যে দোয়া দেন আমার জন্য মঙ্গল হোক, যাতে আমি বিবাহটা করছি, দাম্পত্য জীবনে যাচ্ছি, এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। তো তুমি আবার কোন হিন্দু হইলা যে কৃষ্ণ তোমাকে তোমার জন্য আশীর্বাদ করবে? চলবে না, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা হলো। এবার আপনি বিয়ে করতে গেছেন, কখান গাড়ি যাবে গো? সুবহানাল্লাহ। বোলেরো গাড়ি 10 খান না হলে হয় না। তো 10 খান গাড়িতে কি হয়? এক এক খানের ভাড়া হচ্ছে 2000 3000, এত টাকা করে ভাড়া, যা লাগবে দিববে। চাপ না, পড়াশোনা করে চাপলো, আবার ট চ করে ঢুকে গেল বরযাত্রী। ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর করতে হচ্ছে, গাল চিলকেচার কইছে 2000 টাকা করো, 2000 টাকা করবে আর ওই 8000 টাকা বাকি রাখবে, নাহলে বাকি লয়। আর গাড়ি কয়খানে সেবার 10 ঘন্টা 15 গাড়ি ঢুকেছে, আর মোহরের বেলায় দেখছে শালা 2000 টাকা, তো কপালে ঝাঁটা। তুই 10 খান 15 করতে গেলি কেন? যদি 4 খান করতিক, 2 খান করতিক, তাহলে এই 5 খানটার দাম দিয়ে তো 10,000 হতো। হে, মোহরটি যে 10,000 হতো। মোহর দিচ্ছি না আমরা, মোহরটাকে আমরা ছোট্ট মনে করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যারা বিবাহ করবে খুশি মনে তোমরা আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দাও। আনন্দ চিত্তে মোহর দিবে। মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয়। মোহর আপনি বাকি করতে পারেন, অসুবিধা নাই, আপনার অনুকূলে কুলাই না, আপনি পারছেন না, তখন আপনি বাকি করুন। আপনি 20 খান বোলেরো করেছেন আর প্যান্ডেল করেছেন 50,000 টাকা খরচ করে, মোহরের বেলায় কেন 2000 টাকা হবে? কত বড় তুমি বেঈমানি কাজ করো, তোমাকে তো ভাবা উচিত ছিল। বিষ্ণু বলছেন বিয়েটা শর্টকাট করো, শর্টকাটে বিয়ে করো, ওটাতে বরকত বেশি আছে। কিন্তু আমরা শর্টকাট নয়, আবার যত লম্বা পারিস কর, তারপর দেখছি বিয়ে করেছেন লম্বা না। মোহরটাকে আপনাকে কম করতে হবে। এই হলো মোহর কম। তে বলছে মেয়ের বাপ কাটি দিবে, বলছে এখন বুলেট গাড়ি। এর বলা ঠিক আছে, মোহর কম আর বুলেট গাড়ি নিয়ে নেবে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বর্তমানে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করি, কেউ বা জমি জায়গা নিচ্ছে, কেউ বা নিচ্ছে বাড়ি। আরো কত বাপজি বলছে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন। হচ্ছে না এরকম? লুকিয়ে রাখছে। এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন, বা জামাই বেটার বিয়ে দিব, তো জামাই কি নেবো না নেবো ওগুলো আমি কিছু বুঝি না, মানে হাজি হজ করেছে। তো তারপরে বলছে যে কি লেনদেন হলো, বলছে আমি ওগুলা জানি না, আমার জামাই জানে। আর জামাই যেটা করবে ওটাই, নিজে ভাল লিবে না, জামাই ঘরে ফেলে দিলে যে যাক বুলের গেলা যদি হয়। নিজে কত সাধু সাজছে দেখেন,
বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। তাহলে মোহর দিবেন, মোহর নিয়ে এসে বিবাহ করবেন। খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা নিব তারপরে বিবাহ করব। যদি করেন তাহলে আপনি এক নম্বরে পাকা সবচাইতে বড় হুজুরা। কেন আপনি নিতে গেলেন? তওবা করেন, জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে, নচেত বসবো না। সব অভিশাপ লাগবে আপনার উপরে। যেই সংসারে প্রেম নিয়ে বিবাহ হয়, যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয়, ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না, কোনোদিন শান্তি আসবে না। বাপকে বলবো, বাপ বেটার বিয়ে দেননি, দিবেন, প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর দিবেন সঠিকভাবে, কোনোদিন যৌতুক নেবেন না, পণ নেবেন না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যুবক তোমাকে বলছি, তুমি বিবাহ করো, তোমার সামর্থ্য থাকলে বিবাহ করো। ইয়া মাসারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। হে যুবক দল, তোমরা বিবাহ করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে বিবাহ করো। আর যদি না, কারণ বিবাহ তুমি এই জন্য করবে কারণ বিবাহ করলে তোমার দুইটা জিনিস লাভ হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে। এই জন্য তুমি বিবাহ করো। আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। কিন্তু খবরদার 2 নম্বরই পাইতারামু করিও না। আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ নিয়ে নয়, পণ নিয়ে আজকে বিবাহ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তারা তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না, তাহলে তোমরা ওই মোহরটা আনন্দ চিত্তে তুমি ভোগ করতে পারো, নচেত নয়। অনেক বাপজি আছে এখনো মোহর দেয় না, অনেক বাপজি আছে মোহর দেয় না, বাকি আছে। একটা মেয়ে বলছে, হাজি তুমি একদিন ধরে বিয়ে করলে, তোমার বয়স মেলে হয়ে গেল, তুমি মোহরটা দিব কইছো, কখন দিবা? মোহরটা দাও। মোহরটা কখন দিবা? তুমি কত প্যারালাইসিস হয়ে পড়ে আছো, মোহরের কথা তো একদিনও মুখে খুলে না যে হ্যাঁ রে শহীদের মা জায়গা তুই থোড়া থোড়া করে দিব বা একটি বাকি আছে, কোনো মুখই খুলো না। মুখখানটা তোমার এইরকম টেহারা মনে হয়ে গেছে, প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছো। তো মোহরটার ব্যাপারে কিছু কো, তো ও আপনার পাল্টা করে দিব না, দিব থাম থাম দিব, অত টালা হামলা করলে হবে? মরছে তো মোহরটা বুঝিয়ে দেন, ভালো করে শুনেন। মোহর যদি বাকি থাকেন মারা যান, মারা যান, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো করে রাখেন। আর আরেকটা ভুল প্রথা আছে কি, মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে, ক্ষমা করে দে, এগুলা সব ফাজলামি করা। এতদিন সংসার করছো, তুমি মোহরটা দিতে পারবে না? আরে মোহরটা দিতে তোমাকে একবার দিতে হবে। চলুন আপনাকে নিয়ে যায় ঘটনার দিকে। হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর ধরে মোহর আদায় করেছেন, 10 বছর, বাকিতে 10 বছর। কেমন? হযরত মুসা একটা লোককে একটা চর মেরেছে, বুঝলেন? ঝগড়া করছে, তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ, এটা তো জানেন যে ফেরেশতাকে মেরেছে তো আর চোখে কানা করে দিয়েছে, এরকম নাই? তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে, তো এমন জোরে মেরেছে তো ভাবতে পারেনি যে মরে যাবে, তো এক থাবা মেরেছে তো মরেই গেছে। তো এবার তো ওকে ঝুলতে হবে। ও জানের ভয়ে পালাচ্ছে দেশ ছেড়েও, মাদাইয়ান শহর পালালো। পালার পর কিছু দূর গিয়ে একটা দেখছে, কি দেখছে, যে একটা কি দ্বারা, মানে কুহা যাকে বলা হয়, কুহা বুঝেন তো আপনারা?
পানি তুলে ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে, কিছু বেটা ছেলে আছে, সব ছাগল নিয়ে আছে। দিয়ে বলছে সব বড় বড় পালোয়ান সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে, আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে, তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না। নবী মুসা দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কিনা কুহাটাকে ঘিরে রেখেছে, কিন্তু পানি তোলার কোনো সুযোগ পাচ্ছে না। তখন তিনি কাছে আগিয়ে গেলেন, কাছে আগিয়ে ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন। বালতি নেওয়ার পর সবাইকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন, তুলে দিলেন একদম আপনার কিনা পানি 18 মণ আপনার কিনা লিটার, 18 লিটার পানি এরকম উঠলেন, 20 লিটার পানি আপনার হাতে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন, আগে তার পশুগুলোকে খাওয়ালেন, ছাগলগুলোকে পান করালেন। এরপরে এক বালতি পানি উঠিয়ে তিনি বললেন যাও বাড়ি চলে যাও। আহারে কোথাকার ছেলে তুমি গো, এত সুন্দর ফুটফুটে চেহারা, মেয়েটি তো দেখে একদম তাজ্জব হয়ে গেছে, এরকম ছেলে তো দেখিনি। বাড়ি গিয়ে এসে বলছে আব্বা আমরা আসতে পারতাম না আব্বা, একটা লোক দেখার চিনতে পারলাম না, ও আমাদেরকে এতটা হেল্প করেছে, এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে, একদম 18 লিটার 20 লিটার পানি একলাই তুলে নিল, আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল। তো কি করা যায়, তো ছেলেটাকে একবার দেন না, ডাকেন, প্রস্তাব দেন, ডাকেন। কোথাকার ছেলে ডাকা হোক তো। এবার ওই একটা মেয়ে যাচ্ছে, দু বোন, একটা মেয়ে বলছে আজি লোকটা আজি আমার আব্বা ডাকছে আসেন তো। তো মেয়েটা দেখা করলেন নবী মুসার সঙ্গে। নবী মুসা বলছেন কেন, কি হলো বলো? বলছে আব্বা আপনাকে ডেকেছে, চলেন আপনি আমি আগে আগে যাই, আমি আগে যাই, আপনি আমার পেছনে আসেন। নবী মুসা বলছেন না না না, এটা কখনো নয়, তুমি আগে যাবে, আমি পেছনে পেছনে যাব, এটা কখনো হতে পারে না। তুমি আগে যাবে আর তোমার পেছনের দৃশ্য আমার চোখে পড়বে, এটা কখনোই সম্ভব নয়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, অতএব খবরদার, এটা কখনো সম্ভব হবে না। আমি আগে যাব, তুমি মেয়ে পেছনে পেছনে আসবে, তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন, ডান দিকে না বাম দিকে, ডান দিকে গেলে ডান দিকে, বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে, আমি সেই দিকে চলে যাব, কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না, এটা কখনোই ঠিক নয়। শেষ পর্যন্ত চলে গেল। তোমার বাড়ি কোথায়? বলছে আমার মিশর বাড়ি। বলছে বাড়ি মিশর, কি ব্যাপার? বলছে এই সেই ঘটনা, এই নিরাপত্তার জন্য এখানে এসেছি। তখন মেয়েটা বলছে আব্বা ছেলেটা খুব মজবুত, খুব একদম পালোয়ান, তার ইমানদারিটা কত সুন্দর আব্বা। আমি যখন লোকটাকে বললাম চলেন আমার সাথে সাথে আমার পেছনে, তো বলছে না পেছনে যাব না, বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যাই। তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে। তখন ওই লোকটা বলছে ওই ছেলে তুমি এসেছো এখানে, শুনে নাও, তুমি এক কাজ করো, আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও, চয়েস করে নাও, কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে। একটাকে চয়েস করা হলো, তো কিসের বিনিময়ে? মোহর তো বানতে হবে। মোহর কি হবে? কিছু তো নাই, খালি হাতে এসেছে। তখন মেয়ের বাপ বলছে তুমি মোহরটা এরকম করে দেবে, তোমার মোহর নির্ধারণ হচ্ছে 10 বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে, পান করিয়ে দেবে, 10 বছর তুমি আমার খিদমত করবে, 10 বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে। যখনই এই কথা বলা নবী মুসা কবুল করে নিলেন, আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, আমাকে নিরাপত্তা তো দিয়েছো। আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগার আমাকে কিছু দেবে, কিছু রুটি দেবে, তো আমার খিদারণীয় হবে। তো আল্লাহকে বলছে আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম, রুটি পাকানেওয়ালিও পেয়ে গেলাম। 10 বছর তার খিদমত করলেন, চাকর হিসাবে থাকলেন, দিয়ে মোহরটাকে মিটিয়ে দিলেন। তো আপনিও বিয়ে করেছেন, আপনার 10,000 20,000 আছে, আপনি অসহায়, আপনার বিবিকে বলবেন বিবি রে আমিও তো 10,000 5,000 যাই করি না দিতে পারিনি, তোকে আমি যদি আপনার যদি ইচ্ছা হয় যে আপনার বিবিকে 200 500 200 500 400 করে সপ্তাহে মাসে 2 সপ্তাহে এরকম করে যদি আপনি মিটিয়ে দিতে পারেন দেন, কোনো সমস্যা নাই, বাকিতে বিয়ে করা যাবে। এরকম আরো অনেক হাদিস আছে। তাহলে কি বলছিলাম, মোহর
দিয়ে আপনি নির্ধারণ করবেন, দেন নগদ, নগদ তো নগদ, বাকি তো বাকি, তবে চেষ্টা করবেন নগদ দেওয়ার। কারণ আজকে সমাজে দেখা যায় মোহরের ব্যাপারে মানুষ অনেকটা পিছিয়ে যাচ্ছে, অথচ আজকের পতিতালয়, যেখানে পতিতালয় নারীর দেহ বিক্রি হয়, সেখানে অনেক ছেলেরা যায়, তার বিনিময়ে একটা দেহের 1 ঘন্টার দাম, 2 ঘন্টার দাম 500 টাকা, 1000 টাকা, 50,000, 1 লাখ পর্যন্ত একটা মেয়ের দেহ ভোগ করার জন্য 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য এত টাকা দেওয়া হয়। আর যে স্ত্রীকে আপনি ঘরে নিয়ে আসবেন, যে আপনার সংসার দেখবে, আপনার ছেলে দেখভাল করবে, আপনার সংসারকে যতদিন বাঁচবে সে চালাবে, ওই মেয়েটাকে আপনি সারা জীবনের জন্য আনছেন, তার জন্য আপনি মোহর মোটা করে বাঁধবেন না? মোটা করে বাঁধুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। এখানে কি লিখেছেন? কত 12:30 বেজে গেল গো, 10 মিনিট। কি এটা? শেষে একটা গজল শুনতে চাই। ইনশাআল্লাহ বলবো, কিন্তু এটা তো মসজিদে জালসা নাকি, তো দান না পেলে তো বলছি না, দান লিব তারপরে ছাড়বো, না কি বলেন? কিছু তো হাম বলিব নাকি, না হলে তো হবে না। মসজিদের জালসা, কিছু দিলে ইনশাআল্লাহ শোনাবো, না তো একদম স্টপ করে দেবো। তো কি বলছিলাম, মোহর কমপ্লিট হলো, এরপরে আপনি বউকে বাড়ি নিয়ে আসবেন। বাড়ি যখন নিয়ে আসবেন, তখন আজকালকার দেখা যায় বউ ভাতের নামে যত নোংরামিতা হচ্ছে, আপনার সবাই মেয়েটাকে দেখতে আসছে, মেয়েটাকে গলিতে বসিয়ে দিচ্ছেন, অথচ এগুলো সব জেনা 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 জেনা। একজন স্বামী ছাড়া পৃথিবীর আদার্স আর কোনো পর পুরুষ মেয়েটাকে দেখতে পারে না, অথচ মেয়েটাকে আনা হলো, বিয়ে করা হলো, কমপ্লিট হলো, এরপর মেয়েটাকে বারান্দায় কোন একটা গলিতে বা কোন একটা একনাতে আর একটা ঘরে বসিয়ে দিল। আর যেদিন বউ ভাত হয় সেদিনকে মানুষ খেতে আসে, যে বলছে চনাবে ছোড়ার বহুটাকে দেখে আসি গা। হ্যাঁ, কত নির্লজ্জ বেহায়া তুমি দেখে আসবে। তো মেয়েটাও বেচারি কিছু কইতে পারে না, ওই 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বেচারি এত গরমে ফ্যাপসে কিছু কইতেও পারে না, যে একটু যে ঘুমাবো আর কিছু। ওকে কহে দিয়েছে তুই বস, তো বস, ও আপনার বসে গেছে দুর্গার মতন বসে থুই দিয়েছে ওকে, আর লোক আসছে আর চেহারা দেখছে আর বলছে ছোড়া যেমন হবে হোক গা, ছেলে শালা বহু মালটা ভালো পেয়েছে। আগে ওকে 12টা বাজিয়ে দিছে, তারপরে টাকা দিচ্ছে 200 400 500 করে ওর 12টা। মানুষ বউ ভাত কেন করে, ওলিমা কেন করে? দোয়া পাওয়ার জন্য কিনা, দোয়া পাওয়ার জন্য এটা করা হয়। বারাকাল্লাহু লাকা দিবে দোয়া, এই দোয়া আর নেই, এই দোয়া উঠে গেছে। মাংস যদি ভালো হয় তো ভালো, নাহলে তোমার আপনার কপাল কালো। কেন বলছি, এক জায়গাতে বিয়ে হয়েছে বুঝলেন, মাংসটা কোন রকম করে ভালো হয়নি, তো মাংস দিয়ে ছাড়ে তো হাত পা টেনে ছিঁড়ে দিছে। রাগ ঘাটায় এত উঠছে যে নিমন্ত্রণ পাইনু তো ভালো করে খাবো, মনে মনে ভাবছে সালা কার বিয়া খেতে এনু, ভালো হলো না। খাওয়ার পরে এবার যদি বেহেরে যাচ্ছে, তো সব আপনার এদিকে কেমন সিস্টেম আছে, প্যান্ডেলের বাইরে টেবিল ছুঁয়ে দিয়েছে, হয় আপনাদের টেবিল মানে সিস্টেম, টাকা লিবে, টাকা তো টাকা লিবে, তো এত মন খারাপ, বোঝ ছিটতে যায় তো হাত পা টানতে হয়েছে ওকে। কি করে টাকা দিবে তা মনে করছে যে আমি গ্রামের একটা মুরব্বী মানুষ, যদি 500 টাকা যদি না দিই তাহলে তো মান সম্মানে কিছু বাঁচে না, কিছুই বাঁচে না। তো এবার কোন রকম করে আনতান ম্যানতান করে 500 টাকা যদি টেবিলে থুলে 200 টাকা বাদ দিয়ে খানিকটু দূরে যা কইছে, এই শালার ঘর বিয়া খেতে আসবো না, 500 টাকা নিলে দিন, 200 টাকা 100 টাকা দিলে হয়তো ভালো হোটেলে কত সুন্দর করে ভাত খেতে, সুন্দর করে জি ভরে যেত, 500 টাকা দিন, এই শালার ঘর কোনোদিন বিয়া খেতে আসবো না। এটা ওর দোয়া, বারাকাল্লাহু লাকার দেয়নি, মানে এই দোয়া জ্ঞান দিতে দিতেও বাড়ি গেছে। আচ্ছা বলেন তো, ওই বিবাহ কোন সুখের হবে? জীবনে বারাকাল্লাহু লাকা পেল না, ওই জ্ঞান দিতে দিতেই হলো। আজকে সমাজ পরিবর্তন হতে হবে, এই সমাজে যত বেজাতি অনুসরণ আছে এগুলোকে দূরে করতে হবে। আবার ওসিয়ত করছি, আমি শেষ লগ্নে এটাই ওসিয়ত করতে চাচ্ছি, এতটুকুই যে আপনি বিবাহটাকে শর্টকাট করুন, কিছু সংখ্যক লোক গিয়ে বিবাহটা করুন। ওলিমা আপনার যত টাকা লাগে আপনি করতে পারেন, আপনাকে যদি আল্লাহ কোটি টাকা দেয়, কোটি টাকা খরচ করে আপনি ওলিমা করুন, কোনো অসুবিধা নাই। তবে আমার করো নিবেদন থাকবে
থাকবে আপনাদের উপরে, ছেলেদের জন্য আলাদা করেন, মেয়েদের জন্য আলাদা করেন, সুন্নাহ মোতাবেক বিয়েটা করুন, খাবার সুন্নাহটা ঠিক রাখুন। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আগে ছিল, দেখেছি ছোট কালে, আগে ছেলেরা খেত, তারপরে মেয়েরা খেত। ছিল না আগে এরকম? এরকম ছিল। আপনার জায়গা শর্ট আছে, আপনি ছেলেদের খাইয়ে দেন। আপনার জায়গা বড় আছে, দুটা ভাগ করে দেন, নহিলে ওই রকমই হবে। আজ তো এখন তাও একটু হয়েছে, নইলে আগেকার জামানা, আমার এই 4-5 বছর আগের কথা, নানিদের সাথে খেতে বসেছি, বুঝলেন, ইয়ারা বুড়িটি একদিকে বসেছে আর চেংড়িটি একদিকে বসেছে। এবার ছেলেরা খেতে দিচ্ছে, তো খেতে যখন দিচ্ছে তখন ইয়ারা, এবার দাদি নানিরা কি করছে, ভাত একবার পেয়েছে, গোশ একবার পেয়েছে, আর কিছু পাইনি, তো ওদেরকে ডাকছে, তো ডেকে পাওয়া যায় না। যা ঘুরিয়া দেখছি, এই চ্যাংড়া ছোড়াটি যদি খাওয়াচ্ছে, এরা চেংড়িটির দিকে, ইয়ং যেটি যুবতী ওয়ার্গের দিকে যে ঢুকছে, আর ই তখন এক দাদি কইছে, এই লাড়ার বাটারা গালি, ও তো পাই না, হাক মেরেও পাই না, কারণ ডাল বালাও এদিকে, গোশ বালাও শালা এদিকে, মানে যত আলু বালা তাও এদিকে, বুড়িটি ওইদিকে বসে আছে, মন টন খারাপ, হুন্ডে বসেছি। তো এরকম হবে কি হবে না? তা আপনি এই যে কোরআন সুন্নাহর বাইরে করছেন বলে এটা হচ্ছে। তো এই জন্য বলবো যে এগুলো সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করুন, এই কুসংস্কারকে দূর করুন, বেজাতি অনুসরণ বর্জন করুন, সুন্নাতি মোতাবেক বিবাহ করুন। আমি শেষের দিকে আছি, শেষে কয়েকটা কথা বলি। এটা মসজিদের জালসা, অনেকে দান দিয়েছেন, উঠবে।